অস্ট্রেলিয়াতে খেলে, বাংলাদেশি বংশোদ্ভূত। গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি সব পিটায় টিটায় নিয়ে এসে তারা দলবদল করতো। এখন দলবদল করতেছে অনলাইনে। আমাদের এই লিগটা, এটা যদিও লিগ, বাট এটা মূলত করা হয়েছে আমাদের এশিয়া কাপকে সামনে রেখে। ওই যেহেতু এই সময়টায় পিটার দেশে নেই, ট্রেনিং নেই, মেয়েরা যাতে ম্যাচের ভিতরে থাকে, সেই কারণে এই লিগটা করা হচ্ছে। মানে লিগটা করা হচ্ছে না, লিগ তো হবেই, লিগের কম্বিনেশনটা করা হচ্ছে। তো আপনারা জানেন যে এখানে এই লিগে আমাদের 4টা ফরেন প্লেয়ার অ্যালাউ করা হয়েছে, এবং আমাদের যারা কি বলবো, আমাদের সিনিয়র স্কোয়াড এবং এজ লেভেল তারাও এখানে আছে। আমাদের এজ লেভেল যেহেতু আমাদের এশিয়া কাপ সিনিয়রও কোয়ালিফাই করেছে, একইভাবে আমাদের এজ লেভেলও আন্ডার-20 কোয়ালিফাই করেছে, এবং খেলাগুলো পড়ে গেছে পরপর, একটা মার্চে একটা এপ্রিলে। তো সে কারণেই দুইটার কম্বিনেশন করে আমাদেরকে এই লিগটা করতে হচ্ছে। তো আমি আশা করি যে কম্পিটিটিভ ম্যাচ হবে, যদিও সবগুলো 11টা টিমই আমাদের ন্যাশনাল টিম বা এজ লেভেল টিম থেকে প্লেয়ার নিতে পারেনি। যারা নিয়েছে আমি সেটা একটু আগে বলে দিই। যেমন রাজশাহী নিয়েছে 11 জন, ফরাজগঞ্জ নিয়েছে 6 জন, পুলিশ 2 জন, তারপরে সিরাজ স্মৃতি 1 জন, নাসরিন 1 জন, আনসার বিডিপি 2 জন। আর বাকিরা তারা তাদের মতো করে টিম করেছে, বাকি প্লেয়ারগুলো। তো যাই হোক, মেয়েরা যেহেতু সব টিমে অন্তত 6টা টিমের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো আমি মনে করি কম্পিটিটিভ ম্যাচ হবে, এবং ক্লাবগুলো তাদের জায়গা থেকে তারা ভালো এফোর্ট দিচ্ছে। আমার বিশ্বাস ম্যাচ কম্পিটিটিভ হবে, অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে এই লিগটাকে এই কম্বিনেশন করেছি সেটা সাকসেসফুল হবে বলে আমার বিশ্বাস। যে অ্যাটলিস্ট আমরা তো প্রত্যাশা করতে পারি মেয়েরা কিছু ভালো ম্যাচের ভিতরে থাকবে। আর্মি টিম তো আর্মিতে যারা আছে তাদেরকে নিয়ে আর্মি টিম করেছে, এবং পুলিশও ম্যাক্সিমাম তাদের প্লেয়ার নিয়েই করেছে, আনসার ভিডিপিও ম্যাক্সিমাম তাদের প্লেয়ার নিয়েই করেছে। এর বাইরে যে টিমগুলো আছে, যেমন ধরেন সদ্য পুষ্করণী, ওদের নিজস্ব একাডেমি আছে এবং সারা বছর ওরা ট্রেনিং করে, ওদের ভালো প্লেয়ার আছে, ওরা ওদের প্লেয়ার নিয়েই করেছে। একইভাবে নাসরিনও সে সবসময় টাচে থাকে মেয়েদের সাথে, ডিস্ট্রিক্টগুলোর সাথে, সে তার মতো করে সেভাবে টিম করেছে। আর ওইটা কি জামালপুর যেটা আছে কাচারিপাড়া, তো ওরাও ওদের প্লেয়ার দিয়েই ওরা করেছে। আর সবচেয়ে বড় কথা যেটা, সব ক্লাবগুলো তো সাউন্ড না ফাইন্যান্সিয়ালি, তো এই সিচুয়েশনে তারা যার যার জায়গা থেকে আমি মনে করি ভালো টিমেই করেছে। আগামীকাল ম্যাচের শুরু, আপনারা মাঠে থাকবেন, ম্যাচ দেখবেন, এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমাদের মেয়েদের ছবি দিয়ে ভালো করে নিউজ করবেন, মেয়েদেরকে উৎসাহিত করবেন। আবাহনী মোহামেডান, আমরা বিশ্বাস, যেমন এই বছর আমাকে রূপদা বলেছিলেন যে তারা আগামী বছর টিম করবে, তো সেক্ষেত্রে আমরা মনে হয় আগামী বছর আমরা আবাহনীকে পাবো। আর আমার বিশ্বাস আগামী বছর হয়তো আরও 2-1টা ক্লাবও আসবে। তো সব কিছু এখন যেহেতু কম্পিটিটিভ ম্যাচ হবে, এটা দেখে অনেকেই হয়তো আগ্রহী হবে। আচ্ছা, আমরা তো এন্ট্রি তো আমরা ওপেন রাখি সবার জন্য, সবাই অ্যাপ্লাই করতে পারবে, বাট আমরা সিলেকশনটা হবে অন্য ক্যাটাগরিতে, সেটা হলো আমরা বলি ক্লাব লাইসেন্সিং। ক্লাব লাইসেন্সিংয়ের কতগুলো ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে যারা আসবে তারাই খেলতে পারবে। আপনি যদি আপনার কোনো ক্লাব থাকে, আপনি যদি ক্লাব লাইসেন্সিং ফুলফিল করতে পারেন, আপনি খেলতে পারবেন। কারণ অ্যাপ্লাই যখন করে, এন্ট্রির জন্য যখন করে, তখন সেটা ওপেন থাকে। তারপরে ক্লাব লাইসেন্সিং, রাজশাহী অবশ্যই ক্লাব লাইসেন্সিং ফুলফিল করে আসছে। আর যেটা বলছেন যে আতাউর রহমান, আমরা সবাইকেই চিঠি দিয়েছি, আতাউর রহমান থেকে কোনো রেসপন্স করা হয়নি, তারা খেলবে না। তো কেউ না খেললে তো তাকে আমরা জোর করতে পারি না, তাই না? হবে রেলিগেশনটা কখন হয়, যখন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন থাকে, তখন প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশনটা হয়। কিন্তু এখানে তো মেয়েদের তো একটাই লিগ, এখানে তো ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কিছু নেই। এখানে রেলিগেশন কিভাবে করবেন? এখানে রেলিগেশন করার কোনো সিস্টেম নাই। আমার যখন ওই লিগগুলো হবে দেন তখন রেলিগেশন আনতে পারবেন, আদারওয়াইজ তো রেলিগেশন করা যায় না। রেলিগেশন করার জন্য কিছু সিস্টেম আছে, কিছু ক্রাইটেরিয়া আছে। এটা মেয়েদের যেহেতু একটা লিগ, সেখানে রেলিগেশন থাকবে না। না, লুকোচুরি নাই। কারণ হয়েছে, আপনার বুঝতে হবে আমাদের ক্লাবগুলো ওই লেভেল থেকে, কি বলবো, ইন্টারনেট বা আইটি এই সেক্টরে তারা ডেভেলপ না। তো তাদেরকে বিএফএফে নিয়ে এসে ট্রেনিং করানো হয়েছে। ওই যে ফিফা কানেক্টিংয়ে অ্যাড করা এখন নিয়ম হচ্ছে, প্লেয়ারদেরকে ফিফা কানেক্টিংয়ে দিতে হবে। দেন আগে তো
একদম গরুর গাড়ি ঘোড়ার গাড়ি সব পিটাই টিটাই নিয়ে এসে তারা দলবদল করতো। এখন দলবদল করতেছে অনলাইনে, যে কারণে আপনারা কিছু জানেন না। তো অনলাইন দলবদল এখনও আমি বলবো যে কমপ্লিট হয়নি। এখনও আমাদেরকে ফিফার কাছে, আমি একটু আগেও জাবিরকে ডেকেছিলাম ফিফার কাছে আবারও অ্যাপ্লাই করার জন্য, যে আমাদের উইন্ডোটা আবারও ওপেন করতে হবে। তো আমাদের ফরেন প্লেয়ার এখন পর্যন্ত ফরজগঞ্জ 2টা নিচে। আজকে বিকেল 4টা 4:30টার দিকে তারা ঢাকা এয়ারপোর্টে এসে নামবে। নেপাল থেকে তারা 2টা নিয়েছে। এটা এখনও পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট আছে। এবং নাসরিন স্পোর্টস একাডেমির একটা ফরেন প্লেয়ার আছে, যদিও ওইটা ওই যে এখন উইন্ডোতে ঢুকে তারা এন্ট্রি করবে, তারপরে বলতে পারবে। অস্ট্রেলিয়াতে খেলে, বাংলাদেশি বংশোদ্ভূত, কিন্তু অস্ট্রেলিয়াতে খেলে যেহেতু বাংলাদেশি পাসপোর্ট নাই, এখন তাকে ফরেন প্লেয়ার হিসাবে এন্ট্রি করতে হবে। আমার উইন্ডো এখনও শেষ হয়নি। উইন্ডো শেষ হইলে আমি খোঁজ নিব, ঠিক আছে? উইন্ডো শেষ হবে এবং কালকে খেলা শুরু হবে। অবশ্যই আমি যতটুকু সম্ভব খোঁজ নিয়েছি, যেমন ফরাজগঞ্জ কোথায় ক্যাম্প করতেছে, মেয়েরা কী অবস্থায় আছে, সব খোঁজ নেওয়া হয়েছে। একইভাবে রাজশাহীর মেয়েরা হোটেলে উঠতেছে। তো মোটামুটি সবার খোঁজ নেওয়া আছে। ক্যাম্পের ব্যাপারে আমি খোঁজ খবর নিয়েছি, যেখানে যেন, কারণ আমার একটাই কনসার্ন ছিল যে আমাদের মেয়েদের সেফটি সিকিউরিটি মেকশিওর করতে হবে, আর তাদের খাবার দাবারও ভালো রাখতে হবে। ওগুলো আমরা খোঁজ খবর নিয়েছি। আর মাঠের ব্যাপার, মাঠ তো আমি কোথা থেকে আবিষ্কার করব বলেন? ওটা তো আমার কিছু করার নাই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঘাস লাগানো হচ্ছে, সেখানে তো কিছু করা যাবে না। কমলাপুর স্টেডিয়ামে আমরা মানে মেয়েরাদের লিগ খেলবে এবং ছেলেদেরও চলছে। তো সব কিছু মিলিয়ে কমলাপুর তো মানে 120% অকুপাইড। আর মেয়েদের টিমগুলোর যে প্র্যাকটিস, সেটা একমাত্র আমাদের এই টার্ফ, এছাড়া আর কোনো জায়গা নেই। এতগুলো ম্যাচ একসাথে অবশ্যই চ্যালেঞ্জ হবে। এটা তো আমি শুরু থেকেই বলে এসেছি যে 1 মাসের ভিতরে লিগটা শেষ করতে হচ্ছে। 1 মাসের ভিতরে কোনো লিগ শেষ হয় না। তো সে কারণে একদিনে অনেকগুলো ম্যাচ করা হচ্ছে। সমস্ত কিছুই কিন্তু করা হচ্ছে এশিয়া কাপ। একটা ভেন্যু বলতে আমাদের তো ভেন্যু নাই। আর কোথায় দিবে? ঢাকার বাইরে দেওয়া সম্ভব না, এই জন্য যে আমাদের ক্লাবগুলো ওই লেভেল থেকে সাউন্ড না। তারা টিম নিয়ে ওইভাবে গিয়ে মেয়েদেরকে কোথায় রাখবে? এখানে তো একটা জায়গায় তারা রাখতেছে, আবার ঢাকার বাইরে গিয়ে মেয়েদেরকে কোথায় রাখবে? এতগুলো জিনিস তারা করতে পারবে না। আপনার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এই মানে যেটা কি বলবো, সুপার লিগ যেটা উইমেন্স, ঠিক আছে, মানে হাইয়েস্ট লিগ যেটা, সেই মেয়েদেরকে অ্যাকোমোডেট করা, তাদেরকে সেফটি আপনাকে বুঝতে হবে। মেয়েদেরকে যেখানে সেখানে রাখা যায় না। ফার্স্ট ডিভিশনের যে ক্লাবগুলো, তারা কি মেয়েদের রাখার মতো ডরমেটরি আছে বা অ্যাবিলিটি আছে? সেকেন্ড ডিভিশন যারা খেলে তাদের আছে? নাই। তা আমি তো ওইসব জায়গায় মেয়েদেরকে দিতে পারবো না। আমি শুধু লিগ ওপেন করে দিলে তো হবে না। এই মেয়েগুলো কোথায় গিয়ে থাকবে? তাদের সেফটি সিকিউরিটিকে এনশিওর করবে। তাদের বাবা মা আমার উপর ছেড়ে দিচ্ছে, আমি তো এটা করতে পারি না। ওর কথা হচ্ছে যে প্লেয়ারদেরকে অন্য কোচের আন্ডারে দিবে না। হ্যাঁ, এখন আসলে এটা জিজ্ঞেস করবো যে এখন তো অন্য কোচের আন্ডারে গেল, তুমি তখন অন্য কোচের আন্ডারে দিবা না কেন, দিলা না কেন? আপনার এখানে শুধু পিটার না, এখানে আরও অনেক কিছু ইস্যু আছে। যাই হোক, ওইটা নিয়ে আমি আজকে কথা বলতে চাই না।